এভাবেই বলবো আমি। তুমি বলো, তুমি 7 দিন ফ্রি ক্লাস করলে তোমার কেমন লাগছে বলো? ভালো লেগেছে, এখানকার টিচারগুলো সহজ লাগছে? হ্যাঁ খুব সহজ, একেবারে মানে মুখস্থ করতে হবে না। কোন ক্লাসে পড়ো ক্লাস 10। তুমি? আমার 7 দিন ফ্রি ক্লাস করে ভালো লেগেছে। আমার নাম হচ্ছে ভূমিকা দাস, আমি ক্লাস 10 পড়ি। তুমি ফ্রি ক্লাস করে অনেক ভালো লেগেছে, বুঝেছো? কোনো প্রেশার নেই। তুমি কোন ক্লাস পড়ো? তুমি? স্যার আমার খুব ভালো লাগছে 7 দিন ফ্রি ক্লাস করে, যেগুলো বুঝতে পারছি না ওগুলো বুঝতে। কোন ক্লাস তোমার? আমি ক্লাস তোমার? আমার 7 দিন ডেমো ক্লাস করে আমার খুব ভালো লেগেছে, ভালো বুঝেছি। আমি ক্লাস 10 পড়ি। আমার নাম অঙ্কিতা বর্মন। তোমার? আমার 7 দিন ডেমো ক্লাস করে অনেক ভালো লেগেছে, টিচারগুলো অনেক ভালো ছিল, ভালো বুঝেছি। তারপর আমার নাম অফিসারা খাতুন, আমি ক্লাস 9 পড়ি। আমারও খুব 7 দিন ডেমো ক্লাস করে ভালো লেগেছে, যেগুলো বুঝতে পারছি না। সহজ লাগছে অন্য জায়গার থেকে? হ্যাঁ। কোন ক্লাস পড়ো? তোমার? প্রিয়া দাস, আমি 7 দিন ডেমো ক্লাস করে খুব ভালো লেগেছে, যেগুলো বুঝতে পারছি না স্যার এখানে খুব ভালোভাবে বোঝানো হচ্ছে। আমি ক্লাস 10। আমার নাম রিমা পারভিন, আমি 9 ক্লাসে পড়ি। 10 পড়ি। আমি 7 দিন ক্লাস করে খুব ভালো লেগেছে, সহজ। আমার নাম মামুনি বর্মন, আমি ক্লাস 10 পড়ি। আমাকে এখানে আইসিতে এসে খুব ভালো লেগেছে, ফ্রি ক্লাসে খুব ভালো পড়ায়, স্যারগুলো খুব ভালো আর সহজে বুঝে যায় পড়াগুলো। নাইস, বলো। আমার নাম সেলিনা পারভিন, আমি ক্লাস 10 পড়ি। আমাকেও আইসিতে এসে ভালোই লেগেছে। কোন ক্লাসে পড়ো? আমি 6 পড়ি। আমার নাম মশাই আক্তার, আমাকেও খুব ভালো লেগেছে। তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ। পড়া বুঝতে পারছো? স্যারের পড়া হ্যাঁ সহজ লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। আশা বলো। আমার নাম আশা পারভিন, আমি ক্লাস 9-এ পড়ি। আমি আইসি কোচিংয়ে 7 দিন ধরে আসলাম, আমাকে খুবই ভালো লাগছে এখানে এসে, আর ভালো করে বুঝতেও পারছি এখানে। বাহ, তোমার নাম? আমার নাম জ্যোতি বর্মন, আমি 7 দিন আসে, আমাকে খুব ভালো লেগেছে এখানে, খুব সহজে মানে বুঝতে পারছি আমরা পড়াগুলো। আমার নাম অনামিকা দাস, আইসিতে এসে আমি অনেক কিছু বুঝতে পেরেছি সহজ করে। নাইস, খুব ভালো। বলো। আমার নাম কবিতা বর্মন, আমি এখানে ভালো বুঝতে পেরেছি। ভালো লাগছে, বুঝতে পারছো, সহজ লাগছে। অনেকজন ওখানে মিস হয়ে গেছে, ওদিকে এসো। বলো। স্যার আমার নাম মৌমিতা বর্মন, আর আমি ক্লাস 9-এ পড়ি। আর এই আইসিতে পড়ে আমার সত্যি খুব ভালো লেগেছে। আর পড়া সহজ লাগছে, বুঝতে হ্যাঁ, পারছো অবশ্যই। সব স্যারের? হ্যাঁ। আমার নাম মল্লিকা পান্ডে, এই 7 দিনে এই ক্লাস করে সত্যি খুব ভালো লাগছে, ভালো বোঝানো হয়, সব কিছু সহজে বুঝতে পারি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আমার নাম কোয়েল দাস, আমি ক্লাস 9-এ পড়ি। আর এই আইসিতে পড়ে আমার খুব ভালো লেগেছে, আর স্যারগুলো খুব ভালো লেগেছে। আমার নাম নন্দিনী মোদক, আমি এখানে পড়ি আইসিতে 7 দিন পড়লাম, যেটা পড়ে বুঝলাম, খুব ভালো করে বোঝায় এবং আমরা বুঝতেও পারি। স্যার আমার নাম পারমিতা দাস, আমি ক্লাস 8-এ পড়ি। এই 7 দিন ক্লাস করে আমার খুব ভালো লাগছে, আমি ভালো করে বুঝছি, ভালো লাগে আমার এখানে আসি। ভালো এই জুই এসো আর একবার। জুই এসো, এসো এসো, এইখানটা এসো, ওখানে লাইট আছে। বলো। স্যার আমার নাম জুনিয়র, আর আমি আইসিতে 7 দিন ক্লাস করেছি। এই 7 দিন ক্লাস আমাকে অনেক ভালো লেগেছে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আর কে বাকি আছে? তুমি বলো, তুমি বলো। আমার নাম কোন স্কুল তোমার? ভরপুর হাই স্কুল। রোল নাম্বার কত? 2। বলো। আমার নাম সঙ্গীতা বর্মন, আমি এই কোচিংয়ে 3 দিন থেকে এসেছি। খুব ভালো কোন পড়ায় কোচিং? আইসি। হ্যাঁ, খুব ভালো পড়ায় এবং স্যারগুলো সবাই ভালো, মানে খুব সহজে এখানে বুঝে যায়। কোন বিপুল স্যার ছিল আজকে? হ্যাঁ। বলো, তুমি বলো। আমার নাম কৃষ্ণ বর্মন, আমি ভরপুর হাই স্কুলে পড়ি। 7 দিন ধরে মানে আইসিতে আমি আসছি, অনেকটা ভালো লেগেছে আর বুঝতেও পারছি সবাই। যেটা লেগেছে অরিজিনাল বলো, কোনো কিছু মিশিয়ে বলতে হবে না। আমি ভরপুর হাই স্কুল থেকে এসেছি, মানে আজ প্রথম এসছো? কি নাম তোমার? আমার নাম মিলান বর্মন, আমি প্রথম এসেছি। কোন ক্লাসে পড়ো? 9-এ, মানে 10-এ। 10-এ। আচ্ছা, বলো তোমার পড়া অন্য জায়গার থেকে কতটা সহজ লাগছে বা একই রকম লাগছে? স্যার ভালো আছে, ভালো আছে। বুঝতে পারছো? তোমার? আমি রানীগঞ্জ ভরপুর হাই স্কুল থেকে এসেছি, ফার্স্ট আসছি, খুব ভালো লাগছে। আর কেউ মেয়েরা বাকি আছে? সবার হয়ে গেছে? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? তোমার হয়ে গেছে।
আমার নাম আল মাহমুদ, আমি ক্লাস 10-এ পড়ি। আগের তুলনায় এখানে 7 দিন ডেমো ক্লাস করে আমাকে খুব ভালো লেগেছে। এখানকার বোঝার নিয়ম খুব সোজা। কোন স্কুলে পড়ো? বিন্দু হাই স্কুল। বিন্দুল, বাহ। এই বাবু একটু এসো, তুমি এসো, স্মার্ট বয়, বলো। আমাকে আইসি খুব ভালো লেগেছে। এখানে পড়ার ধারণা খুব সহজ এবং টিচারগুলো ভালো রয়েছে। আমি যতটা চেষ্টা করবো আমার বন্ধু বান্ধবদেরকে এখানে আনার। কিছু বলবো না, এতটাই আমাকে খুব ভালো লেগেছে। নাইস। তুমি বলেছো, তুমি বলেছো কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ, ও কি করেছে বলো। ক্লাস 9-এ। আমার নাম রঞ্জিত দাস। আইসি পড়ানোর নিয়ম খুবই সহজ, ভালোভাবে বুঝিয়ে দেয় স্যাররা, এত সুন্দর লেগেছে। আজকে তুমি প্রথম এসছো? হ্যাঁ। কোন স্কুল তোমার? আমার স্কুল বিন্দুল হাই স্কুল। বাহ, ধন্যবাদ। তোমরা বলেছো তোমরা প্রথম থেকে আসছো? আমার নাম রাহুল, আমার বাড়ি মোকালডাঙ্গা, আমি ক্লাস 9-এ পড়ি। আমাকে আইসিটা অনেক ভালো লাগে। এখানটায় পড়ছি, বেতনটা কম কিন্তু না, এখানটায় বেতনটা একটু বেশি হয়েছে, কিন্তু ভালো লাগছে। বাহ, সত্যি বলবে, যা বলবে সত্যি, অরিজিনাল, কিচ্ছু মিথ্যে বলার দরকার নেই। আমার নাম আসলাম সরকার, আমি মোকালডাঙ্গা আমার বাড়ি, ভরপুর হাই স্কুলে পড়ি। এখানে অরিজিনাল অনেক ভালো লেগেছে। যারা পড়তে চান তারা এখানে আসতে পারেন। ধন্যবাদ। বাহ, আমার নাম শামীম আক্তার, আমি মোকালডাঙ্গা বাড়ি, ভরপুর স্কুলে পড়ি। এখানে অনেক ভালো লাগছে। স্যার এবার আপনি একটু বলে দেন যে সব বাচ্চারা এত কথা বললো এখনো পর্যন্ত, সব গার্জেনের উদ্দেশ্যে বলুন। এখানে যেগুলো বাচ্চাগুলো পড়ছে সবাই এখানে ভালো, এখন সবারই একটা শিক্ষার একটা টেন্ডেন্সি আছে, ইচ্ছা আছে। যেসব গার্জেনগুলো এখনও বাচ্চাদের এখানে ভর্তি করায়নি, প্লিজ বলছি দয়া করে একটু ভর্তি করান, ভালো লাগবে। এবং আপনারা বাচ্চাদেরকে যে শিক্ষিত করে তুলতে আমরা অনেক সাহায্য করব। এবং আপনারা দেখতে পাবেন আপনার বাচ্চাদের ভবিষ্যৎকে কেমন করে তৈরি করেছি আমরা, আমাদের উপর একটু ভরসা রাখেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের আরও স্যার আছেন, ম্যাম আছে। ম্যাম একটুখানি কিছু বলুন গার্জেনদের উদ্দেশ্যে, যারা ভর্তি এখনো হয়নি। যারা এখনো ভর্তি হয়নি সেক্ষেত্রে বলি, বাচ্চাদের আজকাল আত্মবিশ্বাস এবং মুখস্থ করা, মানে আত্মবিশ্বাসটা একদমই নেই, যা দেখতে পাচ্ছি আমি। মানে ভয় পাচ্ছে ওরা বলতে গিয়ে। বলবো কি, এটা আমাদের কোচিং সেন্টারে এই জিনিসটা আইসিইতে প্রচণ্ড পরিমাণে আমরা ফোকাস করছি, কারণ এই আত্মবিশ্বাসের জন্য বাচ্চারা অনেক দিক থেকে পিছিয়ে যাচ্ছে। এবং মুখস্থ করাটাই যে সব কিছু নয়, আমরা এদিকটা বেশি ফোকাস করছি। বাকি একটা আর গার্জেনদের উদ্দেশ্যে একটা মানে খারাপ একটা মনোভাব রয়েছে যে কোচিং সেন্টার বা ব্যাচ মানে হয়তো অনেকজন একসাথে পড়বে, কাউকে পার্সোনালি দেখা হবে না বা ডাউট ক্লিয়ার হতে পারে না, এরকম কোনো ব্যাপার নেই। আমরা প্রত্যেকের কাছে পার্সোনালি দেখছি যে কার কোথায় প্রবলেম, এবং তার বাইরে যদি প্রবলেম থেকে আমরা তাদের সাথে পার্সোনালি বসেও মিট করতে পারি। তো আপনারা আসুন, আগে আমাদের সাথে কথা বলুন, দূর থেকে তো সব কিছু বোঝা যায় না। ঠিক ঠিক, থ্যাংক ইউ ম্যাম। স্যার দুজন স্যারই রয়েছেন আমাদের, একজন ইতিহাসের স্যার, একজন আমাদের সায়েন্সের স্যার রয়েছেন, কেমিস্ট্রি স্যার রয়েছেন। স্যার একটু বলুন কিছু গার্জেনদের উদ্দেশ্যে যদি কিছু বলা যায়। গার্জেনদের উদ্দেশ্যে বলবো যে যেহেতু আপনারা অনেকেই হয়তো পাঠিয়েছেন, 7 দিন ক্লাস করলো, ওদের রিভিউটা আগে শুনবেন, বাকিদেরকেও বলবেন যে রিভিউটা কেমন আসে। এটুকু বলতে পারি, এখানে যা আছি আমরা সবাই নিজেদের ক্ষেত্রে আমরা বেস্ট, তো সেক্ষেত্রে যা এখান থেকে আমাদের নলেজ পাবে তার উপরে আর কিছু থাকে না। আপনারা নিজেরা পাঠিয়ে দেখতে পারেন যে কেমন উন্নতি হচ্ছে বাচ্চার, কি না হচ্ছে। ঠিক, থ্যাংক ইউ স্যার। আমাদের হিস্ট্রি স্যার, আমাদের কাছে তো 7 দিন ধরে অলরেডি ছাত্রদের পাঠিয়েছেন গার্জেনরা, তারা বাড়িতে গিয়ে গার্জেনরা ছাত্রদের সঙ্গে আলোচনা করে শুনুক যে এখানটায় কেমন ক্লাস হচ্ছে বা কী লেভেলের হচ্ছে। এটা আমরা নিজেরা বলবো না আমরা খুব ভালো পড়াচ্ছি, ভালোর শেষ নেই, কিন্তু তাদের কাছে কতটা ভালো লাগছে সেই রিভিউটা নিয়ে আরও যদি ভালো লেগে থাকে আপনার পার্শ্ববর্তী যে ছাত্ররা রয়েছে, গার্জেনরা রয়েছে, দয়া করে তাদের সঙ্গে একটু আলোচনা করুন। এবং আমরা এক্ষুনি কথা বলবো। তুমি এসো, মৌমিতা জুই এসো দিকে। এই দুটো স্যার তোমাদের পড়ালো 9-এর, কেমন পড়িয়েছে? ভালো পড়েছে, হ্যাঁ খুব ভালো পড়েছে, সত্যি খুব ভালো মতো বুঝতে পেরেছি। মানে ইতিহাস আর বিজ্ঞান, নাইস, ধন্যবাদ। আপনারা যারা আছেন গার্জেন এখনো পাঠাননি, আপনার বাচ্চাদেরকে এখানে পাঠাতে পারেন। ভালো লাগছে, আপনার বাচ্চারা পড়লে আমাদের আরও ভালো লাগবে, হেল্প করতে পারলে। আমাদের স্যাররা রয়েছেন, থ্যাংক ইউ স্যার।